এসএসসি 25 এর বাচ্চারা তোমাদের সবার এসএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিছে। অ্যান্ড তোমাদের সবার ডাউট হচ্ছে এই মুহূর্তে আসলে কিভাবে এই রুটিনটার সঙ্গে মিলাই আমরা আসলে এসএসসি পরীক্ষা দিব এবং কিভাবে প্রিপারেশন নিলে এসএসসি পরীক্ষা এই রুটিনে সব থেকে বেটার দেওয়া যাবে। সো আমরা আজকে আলোচনা করব কি এসএসসি 25 এর রুটিন অ্যানালাইসিস করব এবং কিভাবে এই রুটিনটা থেকে বেস্ট একটা আউটপুট বের করে আনা যায়, এটাই হচ্ছে আলোচনা। বাই দ্য ওয়ে আমাদের, তোমরা যদি চাও, তোমাদের যদি সিলেবাস শেষ না হয়ে থাকে, তোমরা আমাদের এসএসসি 25 জিরো টু হাসরা রুটিন 200 আওয়ার্স কোর্সে ভর্তি হতে পারো। অনেক মানুষ এখন ভর্তি আছে এটাতে। সো 200 ঘন্টার মধ্যে তোমাকে সম্পূর্ণ সিলেবাস শেষ করা দেওয়া হচ্ছে। 60+ ক্লাস আছে, এক্সাম আছে। সম্পূর্ণ কোর্সটা ফেসবুক টেক্সটবুক কোথাও হবে না, হবে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে 24/7 সাপোর্ট সেশন আছে। দ্যাট মিনস রাত 2টা বাজুক 3টা বাজুক, তুমি যতটা বাজুক, একটা যখন ডাউট নিয়ে আমাদের কাছে আসবা, আমরা তোমাদেরকে ইনস্ট্যান্ট সলভ করে দিচ্ছি। দেন হচ্ছে দাগানো বই পাচ্ছ তোমরা, প্রুফ অফ কনসেপশন টেস্ট পাচ্ছ, এন্ড এসসিসিএইচ পাচ্ছ। এসসিসিএইচ মানে হচ্ছে তোমরা যদি আমাদের পিওসি টেস্ট অর্থাৎ প্রুফ অফ কনসেপশন টেস্ট গুলাতে 500-র মধ্যে 400 নাম্বার অবটেইন করো, তোমাদেরকে আমরা এসসিসিএইচ নিয়ে যাব, যেটা হচ্ছে আমাদের কোর্সের সব থেকে বড় সারপ্রাইজ, যেটা আমরা কাউকে এখন রিভিল করতেছি না, কারণ এই জিনিসটা তোমাকে এসএসসি তে আরো 10 জনের থেকে অনেক বেশি আগায় রাখবে। দেন হচ্ছে এটাকে আমরা বলতেছি আলটিমেট গাইডলাইন টু গেট 1200 মার্কস ইন এসএসসি। আর আমাদের সব থেকে মেন কথা হচ্ছে ক্লাস সবগুলো হোয়াইট বোর্ডে হয়। দ্যাট মিনস তোমাকে আমরা এমন করব না যে বায়োলজি ফুল সবকিছু এখানে লেখা আছে, স্লাইড রিডিং পড়াচ্ছি, নেক্সট স্লাইডে ক্লিক করতেছি না, তোমাকে সবকিছু আমরা হোয়াইট বোর্ডে পড়াচ্ছি। আচ্ছা, এখন আসি তোমাদের যে রুটিনটা দিছে। আমার মতে এইবারের রুটিন, এসএসসি রুটিনটা সব থেকে স্ট্যান্ডার্ড একটা রুটিন, খুবই স্ট্যান্ডার্ড একটা রুটিন হয়েছে। মানে টাইম ফ্রেম আলাদা করা বা এই রুটিনটা থেকে বেস্ট একটা আউটপুট পাওয়া, অথবা এই রুটিনে 1200+ মার্কস অবটেইন করা কোনো ব্যাপার না যদি তোমার প্রিপারেশন একটু ভালো থাকে। ঠিক আছে? সো আসো আমরা শুরু করি। আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে 10 তারিখ। 10 তারিখ কি? বাংলা প্রথম। সো আমাদের পড়ালেখার ডেডলাইনটা আমি এখানে 5 তারিখ লিখে রাখছি। আমাদের পড়ালেখার ডেডলাইনটা হবে বরাবর 4 তারিখ। পড়ালেখার ডেডলাইন মানে কি? পড়ালেখার ডেডলাইন মানে হচ্ছে তুমি 4 তারিখের মধ্যে তোমার সব পড়া ক্লোজ করে ফেলবা। দ্যাট মিনস নতুন পড়া আর কোনো কিছু 4 তারিখের পর পড়বা না। বুঝতে পারছি? 4 তারিখের পর কোনো নতুন পড়া হবে না। আচ্ছা, এবার আসো 5 তারিখ থেকে আমরা পড়ালেখা শুরু করব, কিন্তু 5 তারিখের কথা আমি পরে বলবো, 6 তারিখের কথা আমরা পরে বলবো। প্রথমত আসো এই যে বাংলা প্রথম পরীক্ষার জন্য। বাংলা প্রথম পরীক্ষা যেহেতু প্রথম পরীক্ষার মধ্যে তোমার নার্ভাসনেস বেশি, তোমার প্রিপারেশন ভালো থাকলেও তোমার সব থেকে বেশি ভয় লাগবে, যেহেতু বড় একটা বোর্ড পরীক্ষা লাইফে। সো তোমাদের কাজ হবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টা দিন। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, পারলে 6 তারিখ সকাল, পারলে 6 তারিখ সকাল, 6 তারিখ সকাল, সরি 6 তারিখ সকাল না, 6 তারিখ রাত, 6 তারিখ রাত, 6 তারিখ রাত। তো তোমাদের কাজ কি? 6 তারিখ রাত, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 4 দিন বাংলা প্রথমটাকে নিজের ইচ্ছা মতো যেভাবে তুমি গুছাইতে পারো সেভাবে তুমি গুছাই নাও। ঠিক আছে? যেভাবে তুমি গুছাইতে পারো সেভাবে তুমি গুছাই নাও। অনেক টাইম, 7, 8, 9, 6 তারিখ রাত। কেন এখানে আমি বেশি সময় দিছি? ফিজিক্সেও আমি এত সময় দিই নাই। কেন এখানে সময় দিছি? ফার্স্ট পরীক্ষা, মাইন্ড একটু হলেও কাঁপাকাঁপি হবে। ঠিক আছে? তারপর আসি, তুমি 10 তারিখ পরীক্ষা দিয়ে আসবা না? 10 তারিখ পরীক্ষা দিয়ে আসবা না? সো 10 তারিখ রাত থেকে তোমার মিশন শুরু হবে কিসের? বাংলা দ্বিতীয়। সো 10 তারিখ রাতে তুমি কি করবা? সো 10 তারিখ রাতে তুমি যেটা করবা সেটা হচ্ছে রাইটিং এর ফরম্যাট গুলা দেখবা। রাইটিং ফরম্যাট, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তুমি এতদিন 14টা স্যারের কাছে পড়ছো, 15টা কোচিং এ পড়ছো, এক এক জায়গায় তোমাকে প্রতিবেদন লেখা এক রকম দেখাইছে, এক এক জায়গায় তোমাকে লেটার লেখা এক রকম দেখাইছে, এক এক জায়গায় বলছে 20টা পয়েন্ট লিখতে হবে রচনাতে, আরেক জায়গায় বলছে 10টা পয়েন্ট লিখতে হবে। সো সো সবকিছু এই যে 10 তারিখ পরীক্ষা দিয়ে এসে রাতের মধ্যে ফাইনাল করে ফেলবা যে পরীক্ষার মধ্যে আমি রাইটিং ফরম্যাট এভাবেই লিখবো, এত পৃষ্ঠায় লিখবো, লক করে ফেলবা। বুঝতে পারছি? লক করে ফেলবা। তারপর 11 তারিখ সকালের মধ্যে, 11 তারিখ সকালের মধ্যে, 11 তারিখ সকালের মধ্যে কমপ্লিট রাইটিং, কমপ্লিট রাইটিং, একদম যা যা বাকি রাইটিং একদম ফুল শেষ করে ফেলবা। চিঠি, চিঠি না, রচনা, অ্যাপ্লিকেশন যা যা আছে, প্রতিবেদন, সবকিছু 11 তারিখ সকালের মধ্যে তোমার শেষ হয়ে যাওয়া লাগবে, মাস্ট। তারপর 11 তারিখ রাত থেকে শুরু হবে তোমার ব্যাকরণের মিশন। 11 তারিখ রাত থেকে 12 তারিখ সকাল পর্যন্ত, 11 তারিখ রাত থেকে 12 তারিখ সকাল পর্যন্ত তুমি টানা ব্যাকরণ পড়বা। আমি এটাকে একদিনে রাখতে পারতাম, এটাকে আমি একদিনে রাখি নাই কেন? 11 তারিখ রাতে তুমি অর্ধেক ব্যাকরণ পড়বা, 12 তারিখ রাতে তুমি আর অর্ধেক ব্যাকরণ, সরি 12 তারিখ সকালে তুমি আর অর্ধেক ব্যাকরণ পড়বা। তাইলে কি হবে? ব্রেনের উপর এফেক্ট পড়বে না, কারণ ব্যাকরণ একটু কঠিন, আমিও জানি। ঠিক আছে? তারপর আসি 12 তারিখ রাত, 12 তারিখ রাতে তুমি ইউডিআর মেথড ফলো করবা।
12 তারিখ রাতে তুমি ইউডিআর মেথড ফলো করবা। এই যে রাইটিং পড়লা, ব্যাকরণ পড়লে, এখানের মধ্যে তোমার কি কিছু গ্যাপিংস নাই? অবশ্যই তোমার কিছু গ্যাপিংস আছে। এই গ্যাপিংস গুলা ফিল আপ করে উড়াধুরা মুখস্থ করে উড়াধুরা রিভিশন দিবা কখন? 12 তারিখ রাতে। 12 তারিখ রাতে উড়াধুরা রিভিশন দিবা। আর বাংলা সেকেন্ড বোর্ড যেহেতু এমসিকিউ আছে পরীক্ষার দিন সকালে, দ্যাট মিন্স 13 তারিখ সকালবেলা একটু হলেও 2 ঘন্টা হলেও এমসিকিউ গুলো যাওয়ার আগে মাস্ট দেখে নিবা। তাহলে আমাদের এতটুকু শেষ। আচ্ছা, এবার আসবো এই যে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, এগুলো ইজি সাবজেক্ট, এগুলো নিয়ে তুমিও টেনশন করো না, আমিও টেনশন করি না, এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। ঠিক আছে, ইংলিশ ফার্স্টটা এমনিও শেষ হয়ে যাবে, ইংলিশ সেকেন্ডে এমনিও শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশ সেকেন্ডে শুধু কি আছে, কি করবা বলো? ইংলিশ সেকেন্ডে, ইংলিশ সেকেন্ডের মধ্যে পরীক্ষার আগের দিন জাস্ট এক্সারসাইজ যেগুলো আছে, ট্রান্সফরমেশনের রুলস গুলো পড়বা, ন্যারেশনের রুলস গুলো পড়বা, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো একটু ঘেটে ঘুরে দেখবা, 10টা করে প্র্যাকটিস করবা, প্রত্যেকটার থেকে 10টা করে প্র্যাকটিস করবা। আর হচ্ছে কি, ধরো 17 তারিখ পরীক্ষা, তো 15 তারিখ রাতে এসে তুমি রাইটিং এর ফরম্যাট গুলো দেখে ফেলবা। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো, এই যে গণিতের জন্য আমাদের প্রিপারেশনটা একটু বড় সড়ো করে নিতে হবে। এই যে গণিতের জন্য আমরা যে প্রিপারেশন নিব, এটা নিব 6 তারিখ থেকে, এই মাসের 6 তারিখ থেকে। 6 তারিখ মানে হচ্ছে কি 6/4/25 থেকে, 6/4/25 থেকে। তো 6/4/25 এই দিনটাতে তোমার কাজটা কি? এই দিনে তোমার কাজ হচ্ছে 6 তারিখ তোমার কাজ হচ্ছে বীজগণিত ফুল শেষ করবা, বীজগণিত ফুল শেষ করবা, পরিসংখ্যান ফুল শেষ করবা, বীজগণিত ফুল শেষ করবা, পরিসংখ্যান ফুল শেষ করবা। তুমি যদি 6 তারিখে কাজটা করতে পারো, তোমার ম্যাথ নিয়ে কোনো টেনশনই করার দরকার নেই। 6 তারিখ তুমি বীজগণিত ফুল করে ফেলবা, পরিসংখ্যান ফুল করে ফেলবা, খুব ছোট ছোট জিনিস দুইটা। ঠিক আছে, তারপর আসি, তুমি 17 তারিখ পরীক্ষা দিয়ে আসবে না? 17 তারিখ রাতে, 18 তারিখ রাতে, সরি, 17 তারিখ রাতে এবং 18 তারিখ পুরা দিন, 17 তারিখ রাতে, 18 তারিখ পুরা দিন তুমি ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি এই তিনটা শেষ করে ফেলবা। 17 তারিখ রাত, 18 তারিখ পুরা দিন দিছি আমি তোমাকে। 17 তারিখ রাত, 18 তারিখ পুরা দিনে তুমি, তোমার কাজ কি? ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি এটা শেষ করবা। আর 19 তারিখ একটা আবার উড়াধুরা একটা রিভিশন দিয়ে দিবা। ঠিক আছে, 19 তারিখ তোমার কাছে একটা উড়াধুরা একটা রিভিশন দিয়ে দিবা। তারপর আসি, 20 তারিখ সুন্দর করে পরীক্ষাটা দিয়ে আসবা, গণিত পরীক্ষা দিয়ে আসবা। গণিত পরীক্ষা দিয়ে আসার পর ধর্ম নিয়ে আশা করি কিছু বলার দরকার নেই, আমিও জানি তুমিও জানি, একটু একটু কম বেশি সবাই কিন্তু বানায় লিখতে পারে ধর্মতে। ঠিক আছে, সো বানায় টানে বা একটু ভালো করে পড়ে লিখে দিয়ে আসবা। আচ্ছা, এবার আসি, তুমি 22 তারিখ পরীক্ষা দিয়ে আসবা না? 22 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর তোমার নেক্সট পরীক্ষা হচ্ছে কি? ফিজিক্স পরীক্ষা। ঠিক আছে, একটু একটু সিরিয়াসলি নিতে হবে। এবার দেখো, এই যে ফিজিক্স পরীক্ষা 27 তারিখ, কেমিস্ট্রি পরীক্ষা 29 তারিখ। দেখো, ফিজিক্সের জন্য তোমার 23, 24, 25, 26 4 দিন বন্ধ আছে, কেমিস্ট্রির জন্য 1 দিন বন্ধ। তাহলে তোমার প্রথম কাজ কি? আগে কেমিস্ট্রিটা একটু করে টেনে রাখা, তারপরে গিয়ে তুমি কি করবা? ফিজিক্স পড়বা। আচ্ছা, কেমিস্ট্রিটা টানবো কিভাবে? কেমিস্ট্রিটা টানার জন্য তুমি কি করবা? 22 তারিখ রাতে পড়তে বসবে, একটু করে, একটু করে। 22 তারিখ রাতে একদম প্রেশার নেওয়ার দরকার নেই। 22 তারিখ রাতে হালকা করে পড়তে বসবা। পড়তে বসে কেমিস্ট্রি চ্যাপ্টার 1 আর 2 পড়ে ফেলবা, কেমিস্ট্রি চ্যাপ্টার 1 আর 2 পড়ে ফেলবা, একদম মাস্ট। 22 তারিখ রাতে এসে কেমিস্ট্রি চ্যাপ্টার 1 আর 2 ভালো করে শেষ করে ফেলবা। তারপর 23 তারিখ পুরা দিন, 23 তারিখ পুরা দিন তুমি অর্গানিক পড়বা। 23 তারিখ পুরা দিন অর্গানিকটা ঝালাই করে একদম শেষ করে ফেলবা। অর্গানিকে এত বেশি সময় দেওয়া উচিত না, যে একটাই চ্যাপ্টার, এটা নিয়ে এত বেশি সময় দেওয়া দরকার নেই। তাও আমি বলতেছি কেন, তোমার কোচিং, তোমার টিচার তোমাকে অনেক ভয় লাগাই ফেলছে যে অর্গানিক মানেই অনেক কিছু। এই জন্য 23 তারিখ তোমার কাজ কি? অর্গানিকটা শেষ করে ফেলা। এরপর তুমি 24 তারিখ ধরবা গিয়ে হচ্ছে ফিজিক্স। এই যে 24, 25, 26, 24, 25, 26 তুমি টানা ফিজিক্স পড়বা। 24, 25, 26 তুমি টানা ফিজিক্স পড়বা। বোঝাতে পারছি? 24, 25, 26 তারিখ টানা ফিজিক্স পড়বা। তারপর 27 তারিখ তুমি পরীক্ষা দিয়ে আসবা না? এই যে 27 তারিখ ফিজিক্স পরীক্ষা দিয়ে আসবা। 27 তারিখ রাতে, 27 তারিখ রাতে তুমি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 থেকে 8, কেমিস্ট্রি চ্যাপ্টার 3 থেকে 8 বা 10, 3 থেকে 8 বা 10 একদম ভালোভাবে শেষ করে ফেলবা। ঠিক আছে, কেমিস্ট্রি চ্যাপ্টার 3 থেকে 8 বা 10 একদম ক্লিয়ারলি শেষ করে ফেলবা। তারপর 28 তারিখ তোমার কাছে পুরা দিন আছে। 28 তারিখ তুমি কি করবা? কেমিস্ট্রি বাকি যেগুলো থাকবে এগুলো করবা, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, সম্ভব হলে আরেকটি ইউডিআর মেরে দিবা, একটু উড়াধুরা রিভিশন আবার মেরে দিবা। ঠিক আছে, 28 তারিখ কেমিস্ট্রির বাকিগুলা বুঝাতে পারতেছি। আর হচ্ছে কি ইউডিআর বা উড়াধুরা মুখস্থ মেরে দিবা। তারপর আসি 28 তারিখের পর তোমার 29 তারিখ তুমি পরীক্ষা দিবা। 29 তারিখ আসার পর খেয়াল করো, 30 তারিখ একদিন বন্ধ, 1, 2, 3, 30, 1, 2, 3 4 দিনের জন্য তোমাকে হায়ার ম্যাথ দিছে। তোমার হায়ার ম্যাথ শেষ করার জন্য 4 দিন আছে। এরপর বায়োলজি শেষ করার জন্য দিছে মাত্র 1 দিন। এটাকেও আমরা ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ডিভাইড করে ফেলবো। কিরকম? 29 তারিখ রাত, 29 তারিখ তুমি কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসবা। 29 তারিখ রাতে তুমি বায়োলজি পড়বা।
29 তারিখ রাতে তুমি মাস্ট বায়োলজি পড়বা। এরপর 30 তারিখ 30 তারিখ সকালে 30 তারিখ সকালে তুমি বায়োলজি পড়বা, রাতে ভুলেও পড়তে যাবে না। 30 তারিখ সকালে তুমি বায়োলজি পড়বা, রাতে ভুলেও পড়তে যাবে না, বেশি রিস্ক হয়ে যাবে, যেহেতু হায়ার ম্যাথ পরীক্ষা একটু হলেও কঠিন আছে। সো রাতে তুমি ভুলেও বায়োলজি পড়বা না। সো 30 তারিখ রাতে কি করবা? 30 তারিখ রাতে ইজি যে চ্যাপ্টার যেগুলো আছে, যেমন ধরো সম্ভাবনা, সম্ভাবনা, তারপর হচ্ছে ধরো অসীম ধারা, অসীম ধারা, তারপর হচ্ছে ধরো দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি, এগুলো একদম মাস্ট শেষ করে ফেলবে, তাহলে তোমার পেইন একদম চলে যাবে। ঠিক আছে? তাহলে 30 তারিখ রাতে সম্ভাবনা, অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি যদি শেষ করে ফেলো, তোমার বড় চ্যাপ্টারের জন্য অনেক টাইম আছে। ঠিক আছে? তারপর আসো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, হায়ার ম্যাথ ছাড়া কোনো দিকে নড়ার দরকার নেই, হায়ার ম্যাথ ছাড়া কোনো দিকে নড়ার দরকার নাই। কখন কখন? 1 তারিখ 2 তারিখ 3 তারিখ। তারপর 4 তারিখ তুমি পরীক্ষা দিতে যাবা, 4 তারিখ তুমি হায়ার ম্যাথ পরীক্ষাটা দিয়ে আসবা। তো 4 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর 4 তারিখ রাতে, 4 তারিখ রাতে তুমি বায়োলজি পড়বা, বায়োলজি পড়বা। 5 তারিখ তুমি সারাটা দিন বায়োলজি পড়বা। ঠিক আছে? 5 তারিখ তুমি সারাটা দিন বায়োলজি পড়বা। বুঝাতে পারছি? এবার আসো, এই যে বিজিএস এর জন্য, বিজিএস এর জন্য জাস্ট একটা দিন বন্ধ দিছে, জাস্ট একটা দিন বন্ধ দিছে। তুমিও জানো, আমিও জানি, এটা এনাফ না। বিজিএস এর জন্য একটা দিন এনাফ না। আমাদের কি লাগবে? আমাদের থেকে যেটা করতে হবে, 6 তারিখ রাতে, 6 তারিখ রাতে বিজিএস পড়তে হবে। ঠিক আছে? এটা কোন মাসের? 6 তারিখ 5 মাসের বিজিএস পড়তে হবে। তারপর 7 তারিখ বিজিএস পড়তে হবে। এর আগে তোমার একটা কাজ করতে হবে। এই দেখো, আমি 4 তারিখ পড়ালেখার ডেডলাইন দিয়ে দিছি না? মনে আছে? 4 তারিখ পড়ালেখার ডেডলাইন দিচ্ছি। এই যে 4 তারিখের পর 5 তারিখ, 4 মাস, 2025 সাল, তুমি বিজিএস এর কিছু চ্যাপ্টার পড়ে রাখার ট্রাই করবে। এই টেকসই উন্নয়ন, অভিষ্ট, যৌতুক টৌতুক, অনেকগুলো চ্যাপ্টার আছে না উল্টাপাল্টা, যেগুলো মানে ইজিলি শেষ করা যায়, ওগুলো তুমি 5 তারিখ শেষ করে ফেলবা। কোন মাসের? এপ্রিল মাসের। তারপর এদিকে যখন তুমি ইজি যে চ্যাপ্টারগুলো একটু হলেও পড়ে রাখবা, তোমার 6 তারিখ 7 তারিখ তোমার পড়ালেখাটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? পড়ালেখাটা খুব ইজি হয়ে যাবে। তারপর আসি, তারপর আসি পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা দিয়ে এসে মাস্ট ঘুম যাবা, মাস্ট ঘুম, ঘুম যাতে মিস না যায়, ঘুম যাতে মিস না যায়। পরীক্ষা দিয়ে আসবা, মাস্ট ঘুম যাবা। তারপর হচ্ছে কাজ কি? তারপর তোমার কাজ হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর ঘুমাবা। তারপর হচ্ছে তুমি মিনিমাম 1 ঘন্টা পড়তে বসার আগে, মিনিমাম 1 ঘন্টা তুমি মোবাইল দেখো, ভিডিও দেখো, যা ইচ্ছা তাই করো, এন্টারটেইনমেন্ট। ঠিক আছে? 1 ঘন্টা তোমার কাজ কি? এন্টারটেইনমেন্ট। তুমি গল্প বই পড়তে পারো, যা ইচ্ছা তাই করো। ঠিক আছে? এন্টারটেইনমেন্ট কেন দিচ্ছি 1 ঘন্টা? তোমার মাইন্ডটা যাতে রিফ্রেশড হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো নেক্সট জিনিস। পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা দিয়ে এসে মাস্ট মিলাবা। এই যে পরীক্ষা দিয়ে এসে মাস্ট কি করবা? প্রত্যেকটা জিনিস মিলাবা। কেন মিলাতে বলতেছে? তোমাকে অনেক টিচার বলবে, সরি চিটার আসছে এরকম দিয়ে, টিচার বলবে যে মিলাবা না, মিলালে তোমার পরীক্ষা খারাপ হবে, এই সেই। ভাইরে, তুমি যদি বাংলার প্রথম পরীক্ষা দিয়ে এসে বুঝো যে তুমি বাংলার প্রথমে একটু খারাপ করবা, তুমি মিলাইছো, তুমি দেখলা যে কি বাংলার প্রথমে তুমি খারাপ করবা, তুমি বাংলা দ্বিতীয়তে কি করবা? বাংলা দ্বিতীয়তে তুমি প্রিপারেশনটা একটু ভালোভাবে নিতে পারবা না? বুঝতে পারতেছি? ধরো এখানে বুঝতেছো যে তুমি তোমার ৭৯ আসবে, ৭৮ আসবে, ৭৫ আসবে। আরে তুমি এটাতে যখন ৮৫ তুলে ফেলবা, ব্যালেন্স না? এবং এটাতে ৮৫ তোলার জন্য তুমি একটা মোটিভেশন পাবা কোথা থেকে? মিলালে তো মোটিভেশন পাবা না, মিলালে তোমার মোটিভেশনটা দিবে কে? সো মিলানো মাস্ট, না মিলালে এটা হবে না। ঠিক আছে? মিলানো মাস্ট। তারপর হচ্ছে প্রত্যেকটা দিন পরীক্ষার আগ পর্যন্ত, এই যে ৪ তারিখের আগ পর্যন্ত, ৪ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকদিন ১২ থেকে ১৩ ঘন্টা মাস্ট পড়বা। প্রত্যেকদিন ১২ থেকে ১৩ ঘন্টা, না হইলে যদি একদমই না পারো, একদমই যদি না পারো, ১০ থেকে ১২ ঘন্টা মাস্ট পড়বা। তোমারে নাইলে এই এসএসসি তে কেউ ১২০০ প্লাস মার্কস এনে দিতে পারবে না। আর ১২০০ প্লাস মার্কস আনো নাই মানে কি? তোমার জন্য কোনো কলেজ নেই। ঠিক আছে? সো এভাবে যদি তুমি আমাদের স্ট্র্যাটেজিটা ফলো করো, তোমার জন্য এসএসসি পরীক্ষা এই যে স্ট্যান্ডার্ড একটা রুটিনে, এত খুব সুন্দর একটা রুটিনে পরীক্ষা দিয়ে বেস্ট একটা আউটপুট পাওয়া কোনো ব্যাপার হবে না। সো বেস্ট অফ লাক তোমাদের জন্য। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই জিনিসটা মাথায় রাখবা যে পরীক্ষা রুটিন স্ট্যান্ডার্ড, যদি খারাপ হয় তোমার দোষে খারাপ হচ্ছে। ঠিক আছে? আমরাও তোমাকে গাইডলাইন দিয়ে দিছি, যদি খারাপ হয় তোমার দোষে খারাপ হবে, তুমি না পড়ার কারণে খারাপ হবে। ঠিক আছে? সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।